আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও আজকে আমরা এবিটি এর 2025-26 টেস্ট পেপার থেকে 772 নম্বর পেজটা সমাধান করছি। সবচেয়ে প্রথমে দেখো ক বিভাগে যেটা দেওয়া আছে, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো, অপশান হবে হচ্ছে কি দেখো সিএফসি। বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস ভি লেখচিত্র কোনটি? দেখো এখানে অপশান দেওয়া চারটে, তাহলে এই বিটা হচ্ছে অপশান, এইটা লেখচিত্রটা হবে। আচ্ছা, CH2 সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব যদি 21 হয়, তার এক্স এর মান কত? দেখো খেয়াল করো, CH2 এর মান যদি বাষ্প ঘনত্ব 21, তাহলে আণবিক গুরুত্ব 42 হবে। তাহলে এখানে 14x আসছে 42, তাহলে x = আসছে 3, অর্থাৎ 3 হচ্ছে অপশানটা হবে সি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো দৈর্ঘ্য প্রসারণ কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। আর প্রিজমের মধ্যে দিয়ে যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে লাল বর্ণের যে বিচ্যুতি, সেটি বেগুনি হবে, দেখাচ্ছে উত্তরটা এই যে বেগুনি। দেখে নিয়েছো। একটি বিন্দু আলোকরশ্মি উৎস অবতল দর্পণে স্থাপিত হলে এই উৎস থেকে দর্পণে আপতিত দর্পণের প্রতিফলিত রশ্মি চ্যুতিকোণের মান হবে 180 ডিগ্রি। আচ্ছা, ধাতব তারের উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক গুণফল কত হয়? দেখো রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক পরস্পর একটা বাড়লে একটা কমে, উষ্ণতা বাড়লে যদি কোনোটা বাড়ে কোনোটা কমে, তার সেক্ষেত্রে কিন্তু মানটা অপরিবর্তিত থাকবে। ওরস্টেডের নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে কি দেখো বৈদ্যুতিক মিটার। আচ্ছা, আলফা বিটা গামা রশ্মি চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম হলো হচ্ছে গিয়ে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। সবচেয়ে বেশি আলফার বিচ্ছুরণ বেশি। প্রদত্ত কোন মৌল জোটটি নিক্টোজেন গ্রুপের ক্ষেত্রে অন্তর্গত? এই যে নাইট্রোজেন এবং ফসফরাস, অপশন ডি। ঠিক আছে। আচ্ছা, কোন যৌগে অষ্টসূত্র প্রযোজ্য হয়? দেখো এখানে BCl3 এবং LiC অষ্টসূত্র প্রযোজ্য নয়, সুতরাং অ্যামোনিয়া, এটাই উত্তর হবে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোড এ বিজারণ বিক্রিয়াটা ঘটে। নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে কোন বর্ণ ধারণ করে? তামাটে বাদামি বর্ণ। আচ্ছা, নেসলার এখনও তোমরা নিশ্চয়ই জানো K2HgI4। আচ্ছা, প্রদত্ত কোন ধাতুটি সাধারণত উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? আয়রন, Fe। প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? OH গ্রুপ। ঠিক আছে, তাহলে এমসিকিউ পার্টটা হয়ে গেল এবং বিভাগ করা দেখে নাও। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেওয়া বলেছে। একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। মিথেন। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? বাড়ে। 0.5 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কী হবে? PV = 0.5 RT বা PV = ½ RT, যেটা ইচ্ছেই লিখতে পারো। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস বল সূত্র মেনে চলে? নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। নিচের বিবৃতিটা সত্য মিথ্যা লেখো। তামা ইনভার লোহার মধ্যে ইনভারের ধ্রুবণ গুণাঙ্ক সর্বনিম্ন। সত্য। তাপীয় রোধের এসআই একক কোনটি? Kw⁻⁻1। গুলি দর্পণের জলে ডোবালে দর্পণের ফোকাস দূরত্ব কোনো একই থাকবে। বিক্ষেপণ মাত্রার সঙ্গে আরও তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে গিয়ে এই যে তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা ধরি, তাহলে এটা র্যালের সূত্র অনুযায়ী I = 1/λ⁴। উষ্ণতা হ্রাসে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? রোধ বাড়ে। বৈদ্যুতিক মিটারের ক্ষেত্রে আর্মেচারের ঘূর্ণন অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। আচ্ছা, সূর্য নক্ষত্রে অত্যন্ত বেশি উষ্ণতা বেশি হয়, এখানে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। পৃথিবীর বয়স নির্ণয় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? এটা ইউরেনিয়াম-238 হবে। এটা ঠিকই লেখা ছিল, এটা আমি ভুল করেছিলাম কেটে দিয়ে, ইউরেনিয়াম-238টাই হবে। আচ্ছা, এবার বামসন রামসন মেলানোটা দেখে নাও ভালো করে। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এখানে হবে ক্যালসিয়াম। হেমারাইট মৌলে যেটা তাপরিক, সেটা হচ্ছে গিয়ে এই যে Fe। থার্মিক পদ্ধতিতে বিজারক হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম। আর সর্বাধিক তড়িৎনাত্মক মৌল হচ্ছে গিয়ে ফ্লুরিন। একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো। নাইট্রোজেন, কারণ তোমরা জানো নাইট্রোজেনের ত্রিবন্ধন থাকে এরকমভাবে, তাই তো? এটা এই যে ত্রিবন্ধনটা। কোনো বস্তুর উপর রূপোর প্রলেপ দিতে হলে তাকে তড়িৎ হিসেবে কী ব্যবহার করতে হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটা CN হবে, একটু ভুল লিখেছে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড উৎপন্ন গ্যাস আর ক্যাথোড উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? 2:1 অক্সিজেন হাইড্রোজেনের। অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। আচ্ছা, এবার দেখো, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ হয় তার বর্ণ সংকেত কি? লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3। রসায়নঘরে লবণের ধাতব অম্ল শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? H2S। এটা ব্যবহার করা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমি মনে করি ধাতবমূলক শনাক্তকরণ যেহেতু করেছে, তোমার বেস্ট লেখা হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ NH4OH। আমার মনে হয় এটাই বেটার হবে। H2S এর থেকেও কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় এটা বেস্ট অ্যান্সার। অ্যামোনিয়া জলীয় দ্রবণটাই লেখো। এটা না লেখাই ভালো। অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? প্ল্যাটিনাম। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড। LPG সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত গ্যাসটির নাম কি?
ইথাইল মারক্যাপটান, ঠিক আছে, C2H5SH। প্রদত্ত যৌগটির আইইউপিএসি নাম লেখো। এই যেটা অ্যাসিটন দিয়েছে, অ্যাসিটনের আইইউপিএসি নাম হচ্ছে 2 প্রোপানন, ঠিক আছে। তাহলে কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টারটা।